বাইপাসে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো হাটপাড়া গ্রামের যুবকের। বাইক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কান্দির হাটপাড়া গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, কান্দি থানার হাটপাড়া গ্রামের বাসিন্দা সাইবুল শেখ ওরফে মেকা শেখ গতকাল বিকেল 5টে নাগাদ নিজের বাড়ি হাটপাড়া গ্রাম থেকে শ্বশুর বাড়ি বেলডাঙ্গা যাচ্ছিল। বাইকে করে যাওয়ার সময় বহরমপুর বাইপাসে রাস্তার গর্তে বাইক নিয়ে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পায় সাইবুল। এরপর স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করে, কিন্তু রাত্রি 9টা নাগাদ চিকিৎসকেরা সাইবুল শেখকে মৃত বলে ঘোষণা করেন। ওই যুবকের বয়স হয়েছিল 35 বছর। জানা গিয়েছে বাড়িতে রয়েছে স্ত্রী সহ এক ছেলে এবং এক কন্যা সন্তান। মৃত সাইবুলের বাবা মা কেউ নেই। বাড়ির একমাত্র অভিভাবক হিসেবে সংসারের সমস্ত দেখাশোনা তাকেই করতে হতো। তার এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। সাইবুল শেখের স্ত্রী তনুজা খাতুন বলেন, বাড়িতে এখন আমি একা, অবলা দুটি ছেলে মেয়েকে নিয়ে কিভাবে সংসার চালাবো। ছেলে মেয়েদের পড়াশোনার জন্য সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, গত দুদিন আগে এই গ্রামে 2 যুবক পথ দুর্ঘটনায় মারা যায়। এই নিয়ে শোকাহত হাটপাড়া গ্রাম অবিলম্বে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং রাস্তা মেরামতের দাবি রাখে। ও হাটপাড়া থেকে ওই ইতে গেছিল, ওই বেলডাঙ্গা গেছিল। বেলডাঙ্গা কখন যাচ্ছিল, কবে? কালকে। আচ্ছা, দিয়ে ঘটনাটা ঘটে গেল। কিসে যাচ্ছিল? ওই বাইকে। বাইকে। দিয়ে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? এই ওলা বাগান বাইপাসে। আচ্ছা, কোথায় যাচ্ছিল? শ্বশুরবাড়ি না বেলডাঙ্গা নাকি? বেলডাঙ্গা। আচ্ছা, দিয়ে কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে? পড়ে গেছিল না? ওটা জানিনি কিসের সঙ্গে কি। শুনলেন আপনারা? এমনি আমরা শুনলাম যে ও পড়েছিল, একটা মানুষ ফোন করে বললো আমাদেরকে যে নি হয়েছে ওই, তাই এমনি এমনি করে আপনাদের লোক এমনি করে পড়ে আছে, তাই আপনারা তাড়াতাড়ি আসুন, তাই বললো। দিয়ে এবার আমরা জিজ্ঞাসা করলাম কী হয়েছে, তা বললো এমনি করে পড়ে আছে, আমরাও তো বলতে পারবো না কিসে হয়েছে, আপনারা তাড়াতাড়ি আসুন। দিয়ে ওরাই যে ওই মেডিকেলে ভর্তি করেছে, তাছাড়া আমরা আর কিছু জানি না। যে মারা গেছে সে কি হয়েছে? আমার স্বামী। কি নাম? সাইবুল শেখ। আচ্ছা, আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার এক মেয়ে এক ছেলে। যাতে ওরা মানুষের মতো মানুষ হয়। এবার আমি ওই অবলালি আমি কি করি করবো, আমি একলা খামের মতন গো, শাশুড়ি নাই, কেউ নাই, আমার স্বামী একলা। এই অ্যাক্সিডেন্টে যে গতকালকে ও সন্ধ্যার একটু আগে আগে ওই বেলডাঙ্গা যাচ্ছিল, তো যাই হোক কীভাবে যে আবার একটা রাস্তা হয়েছে ওভারব্রিজ, হ্যাঁ বাইপাস, ওই ব্রিজের উপর দিয়ে যেতেই ও উঠে যাই হোক কীভাবে পড়েছে আমি তো আর জানি না। ওইখানে পড়ে ও বাড়ি খেয়ে মরে গেছে। রাস্তার যে অবস্থা চারি করে, এই গতকালকে আজ গত 3 দিন আগে আমাদের এই গোকনের কাছে গোকন নেই, আবার 2টো মারা গেল। এই মর্মান্তিক ঘটনা, আমরা এমনি চিন্তিত। ইয়ং বয়সের ছেলে, তারা হয়তো কি চাইছেন এই যে বারবার মারা যাচ্ছে? এই বারবার মারা যাচ্ছে, রাস্তাঘাটটা পুলিশ মেনটেন করুক, ভালো করে দেখুক। এই বড় বড় লরি, সে লরির মতো লরিটা লোড বোঝাই যাচ্ছে, আর দেখার নয়। হ্যাঁ, রাস্তায় দাবিয়ে চলে যাচ্ছে, সব ছেলে মানুষ ড্রাইভার দেখছি, সব দাবিয়ে চলে যাচ্ছে গাড়ি। হ্যাঁ, ওই যে রোডগুলো সব, আর পুলিশ মেনটেন করে না, পুলিশ ঘুষ খেয়ে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, যদি পুলিশ এগুলো দেখাশোনা করে তাহলে এত দুর্ঘটনা ঘটে না। হ্যাঁ, এই যে হ্যাঁ রোডগুলোকে ছিঁড়ে রেখে দিয়েছে, আধা হয়েছে আধা হয়নি। এই যে আমাদের রাস্তাটা এই জীবনী থেকে বেরিয়েছে, যে এই জীবনী থেকে বেরিয়েছে, আধা হয়েছে আধা হয়নি। এই রাস্তাগুলো পড়েছে, ভয়ানক পড়ছে, এতে মানুষ মরেই। আমরা রাস্তার হাল খুব 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 খারাপ। আমরা প্রত্যেক বাম্পার দিতে হবে, কেননা এ যা লরি, আমরা ভবিষ্যতে অল্প বয়সে দেখি 2-4টে গাড়ি চলতো, আর গাড়ির জন্য মানুষ কোনো সময় এধার উধার হবে তার কোনো উপায় নাই, বেপরোয়া চালাচ্ছে গাড়ি। হ্যাঁ, এই যে পরিবার হয়তো যে আজকে মারা গেল, তার দুটো, একটা মেয়ে একটা ছেলে, সে ছেলের তো পঙ্গু বাঁচলে, ও যাতে কিছু একটা পায় বা যাতে হ্যাঁ সাহায্য সেটা সরকার করুক, সেটাই আমরা চাই। কেননা ওই যে ছেলেটা মারা গেল, তার একটা ছেলে আছে পঙ্গু, আর একটা মেয়ে আছে, সে কোনো রকম খায় না। হ্যাঁ, কোনো এটা হচ্ছে উনি মৃত নকির সাহেবের ছেলে সাইবুল শেখ। উনি শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিল বেলডাঙ্গা, প্রায় 4টের সময় জীবন্তী থেকে বের হয়। হ্যাঁ, গতকাল 4টের সময়, বিকেল 4টের সময় বের হয়। বের হওয়ার পরে ও বাইপাস হয়ে যাচ্ছিল, বাইপাস হয়ে যাওয়ার ওখানে ওই ব্রিজের উপরে গিয়ে মোটরসাইকেলটা স্কিপ করে, ব্রেক ফলে বেলডাঙ্গা যাওয়ার সময় বাইপাসের উপরে, সেখানে গিয়ে পড়ে গিয়ে সেখানে দুর্ঘটনাবশত তার মাথায় ইনজুরি হয়। ফলে তাকে হসপিটালে
অ্যাডমিট করার পরে রাত্রি 3:30 4টের সময় ডাক্তারবাবু ঘোষণা দিয়েছে সে ডেথ হয়ে গেছে বহরমপুর মেডিকেলে না? বহরমপুর মেডিকেলে। আচ্ছা, ওনার কয় ছেলে মেয়ে আছে? ওনার 7 বছরের একটা মেয়ে আছে, 8 মাসের মতো একটা বাচ্চা ছেলে। তো হ্যাঁ, এই যে দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা, অল্প বয়সে স্ত্রী ছেলে মেয়ে আছে, কি মানে কি জন্য দুর্ঘটনা ঘটলো, কাকে দায়ী করতে চাইছেন, মানে কি বলবো? দায়ী হচ্ছে সরকার, কারণ সরকার হচ্ছে রাস্তার উপরে নজর নেই, বড় বড় লরি চলছে, ওভারলোড গাড়ি, তারপরে পুলিশরা পয়সা খাচ্ছে, ফলে রাস্তার অবস্থা খুব খারাপ, শোচনীয় অবস্থা। রাস্তার কারণেই তিনি অ্যাক্সিডেন্ট হয়ে নিহত হয়েছে। হাটপাড়া থেকে এজাজ আহমেদ ও উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।